দর্শক আমন্ত্রণ, আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ অনুষ্ঠান। আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। দর্শক, লকডাউনে এক প্রকারের ঘরবন্দি জীবনে নগর এবং নগরের বাইরের প্রায় সব মানুষ একেবারে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া অনেকটা নিষেধাজ্ঞা। তার মধ্যেও মানুষের প্রয়োজনের তো আসলে শেষ নেই। স্বাভাবিকভাবেই মানুষের প্রয়োজনে কেনাকাটা করতে হচ্ছে, স্বাভাবিকভাবেই মানুষের প্রয়োজনীয় নিত্যপণ্যের পাশাপাশি কিন্তু বিলাসী পণ্য মানুষ কিনতেও কার্পণ্য করছে না। এর কারণ বাংলাদেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলো ই কমার্স ব্যবসাকে কিন্তু প্রসার করে চলেছে এবং সেই প্রেক্ষিতেই আমরা দেখছি 2020 সালে ইকেবের হিসেব বলছে প্রায় 300% প্রবৃদ্ধি হয়েছে ই কমার্স খাতের বেচা বিক্রিতে। আর এই খাতে ব্যবসা বাণিজ্যের গতি বেড়েছে, অর্থাৎ লাভ বেড়েছে প্রায় 80%। সব মিলিয়ে করোনার মধ্যে আসলে মানুষের প্রয়োজন মেটাতেও ই কমার্স খাতের একেবারে তুলনা নেই, কারণ ঘরে বসে মানুষকে নিত্যপণ্য কিংবা যে কোনো প্রয়োজনীয় পণ্য তার বাসা পর্যন্ত পৌঁছে দিতে এই কোম্পানিগুলো বেশ বড় ভূমিকা রাখছে। দর্শক, আমরা আজকে কথা বলতে চাই করোনা ই কমার্স খাত নিয়ে। আমাদের সঙ্গে প্রতিদিনের মতো আজকেও 3 জন অতিথি যুক্ত হবেন। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2 জন অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব খলিলুর রহমান সাকিব, তিনি বাইক বিভাগীয় প্রধান ইভালি। আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি সহসভাপতি ই ক্যাব। আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হবেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আমরা আলোচনা যেতে চাই। দর্শক, যারা আসলে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনারা জানেন যে বর্তমানে কিন্তু যেই কয়েকটি প্ল্যাটফর্ম বাংলাদেশের মধ্যে ভালো করছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইভ্যালি। তাদের বিভাগীয় বাইক বিভাগের সমন্বয়কারী এবং প্রধান আমাদের সঙ্গে রয়েছেন জনাব খলিলুর রহমান সাকিব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিদ সংলাপ অনুষ্ঠানে। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি আমাকে? জি জি, শুনতে পাচ্ছি। আপনার কাছে শুরুতেই প্রশ্ন থাকবে, এই করোনার মধ্যে নিশ্চয়ই আপনাদের ব্যবসা করা খুব সহজ হচ্ছে না, তারপরে তো আপনারা বেশ ভালো গতিতে এগিয়ে যাচ্ছেন, কি করে সম্ভব? আসলে হচ্ছে আপনারা যে আমাদের যে হচ্ছে বিজনেস মডেল, সেটা হচ্ছে আপনি যদি পিছনে দেখেন, প্যান্ডামিকের সময় যে হচ্ছে আমরা আমাদের কর্মীরা মাঠে কাজ করছে মানুষকে সার্ভিস দেওয়ার জন্য, সেটা নিয়ে হচ্ছে আমাদের একটা ডিফারেন্ট প্ল্যান ছিল এবং সেভাবে হচ্ছে আমরা আগাচ্ছি এবং সেভাবে কাজ করে যাচ্ছি। আপনারা দেখবেন হচ্ছে বাইক হচ্ছে একটা এমন একটা জিনিস যেটা হচ্ছে এই প্যান্ডামিকের সময় মোটামুটি যদি আপনি হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টেশন এড়িয়ে চলতে চান, তাহলে বাইকটা হচ্ছে আপনার একটা সেফ থাকার মতো একটা ট্রান্সপোর্টেশন। তো এটা যখন হচ্ছে মানুষ প্যান্ডামিকের সময় মানে কেউ কিনতে চায়, সেটা কিন্তু আমাদের ছোটে বা হচ্ছে অন্যান্য যে ইকমার্স প্ল্যাটফর্ম গুলো বিক্রি করছে তাদের চোখে কিনতে পারবে। কিন্তু এখানে আপনি ডিফিকাল্টিসটা যেটা ফেস করবেন সেটা হচ্ছে ডেলিভারিটা এই প্যান্ডামিকের সময়। তো এখানে হচ্ছে আমরা যেটা করছি, আমরা হচ্ছে নিজেরাই এটার জন্য হচ্ছে উদ্যোগ নিয়েছি, ওয়্যার হাউস খুলেছি, যাতে করে হচ্ছে আমরা একটা জায়গা থেকে স্বল্প পরিসরে করে অল্প অল্প করে আমরা কাস্টমাররা যে পৌঁছে দিতে পারি, এতে করে কাস্টমার উপকৃত হবে এবং তারা হচ্ছে চলতে পারবে আর কি। অসংখ্য ধন্যবাদ জনাব। আমরা হচ্ছে এগিয়ে নিয়ে যাচ্ছি আর কি। এর পাশাপাশি আপনারা তো সব ধরনের পণ্য সেবাই দিয়ে যাচ্ছেন, একটু বলবেন, যেটা বললেন যে আসলে ডেলিভারিতে একটি বড় সমস্যার চ্যালেঞ্জের কথা আপনি বললেন, সেই চ্যালেঞ্জটিকে আপনারা কিভাবে মোকাবেলা করছেন? এখন তো ঘর থেকে বের হওয়াই নিষেধ। এখানে হচ্ছে আমাদের যে ডেলিভারি টিম আছে তারা সবাই হচ্ছে পরিশ্রম করছে, তারা হচ্ছে মানে বলতে গেলে তারা হচ্ছে তাদের জীবনের রিস্ক নিয়ে তারা হচ্ছে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। এখন এইখানে হচ্ছে কিছু ডিফিকাল্টিস থাকবে, যেটা হচ্ছে আপনি ধরেন অনেক সময় হচ্ছে তারা সময় মতো যেতে পারছে না, কারণ প্রোডাক্ট গুলো সময় মতো আসছে না, ওগুলো নিয়ে তারা বের হতে একটু টাইম লাগছে। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় হচ্ছে আমরা যেটা করছি, আমরা হচ্ছে অনেকগুলো হচ্ছে আমরা এখন ওয়্যার হাউস নিচ্ছি কাছাকাছি এরিয়াতে, যেখান থেকে হচ্ছে আমরা স্মুথলি ডেলিভারি করতে পারবো। সেলারদের হচ্ছে আমরা সুবিধা দিচ্ছি, তারাও যাতে তাদের নির্দিষ্ট জায়গা থেকে তাদের কাছে এরিয়াগুলোতে ডেলিভারি করে দেয় আর কি। এতে করে ডেলিভারিটা একটু আমাদের হচ্ছে ফাস্ট হবে এবং কাস্টমারও স্যাটিসফ্যাকশন একটা পাবে আর কি। সাম্প্রতিক সময় আপনাদের আসলে মোটরযান বিক্রির বাস্তবতা যদি হিসেব তুলে ধরে বলেন, কেমন বিক্রি হয়েছে? আচ্ছা, আমরা যদি সাম্প্রতিক সময় আমরা গত যে প্যান্ডামিক যখন শুরু হয় তখন থেকে হচ্ছে মোটামুটি কিন্তু বাইকের যে বা দ্বিচক্রযান যেটা বলি আমরা, বাইকের যে হচ্ছে চাহিদা বা সেলের যে পরিমাণ বেড়েছে সেটা হচ্ছে তুলনামূলক বলে সেটা হচ্ছে 35% বেড়ে গিয়েছে আর কি। আমরা এর আগে যখন দেখেছিলাম তখন কিন্তু মাসিক এত বেশি সেল হতো না, সেখানে হচ্ছে আপনাদের 15% অথবা 20% এর মতো হচ্ছে আমাদের সেল হতো, কিন্তু লাস্ট প্যান্ডামিক থেকে আমাদের সেলটা হচ্ছে এর থেকে অনেক গুণ বেড়ে যায় এবং বাইক ইন্ডাস্ট্রিতে এখন আমরা হচ্ছে মানে শতাংশ থেকে আপনার 35% আমরা হচ্ছে এফোর্ট দিতে পারছি আর কি। ইনশাআল্লাহ সামনে আমরা আরো বেশি দিতে পারবো আর কি। অসংখ্য ধন্যবাদ জনাব সাকিব, আপনার কাছে আমরা আবারও ফিরতে চাই। দর্শক, আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইকেবের সহসভাপতি। জনাব শাহাবুদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ অনুষ্ঠানে। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, শুনতে পাচ্ছি। শাহাবুদ্দিন, আমরা দেখতে পাচ্ছি আপনাদের বিভিন্ন হিসেবে বলছে প্রায় 300% 2020 সালে
বেচা বিক্রি বেড়েছে অনলাইন প্ল্যাটফর্মে এবং কোম্পানিগুলো লাভ বেড়েছে প্রায় 70 থেকে 80%। এই বিষয়ে একটু বিস্তারিত তুলে ধরবেন, কোন ধরনের পণ্য আসলে অনলাইনে বেশি বিক্রি হচ্ছে এবং গ্রাহকের তো অভিযোগেরও অন্ত নেই, সে বিষয়ে আমরা পরে আসব। তবে মোটে দাঁড়িয়ে যদি আপনি বলেন যে আসলে গ্রাহকের স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টির জায়গাটি কোথায়, আপনারা কতটুকু নজরদারি করতে পারছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনি যে 300% কথা বললেন, এটা আমাদের বেসিক্যালি গ্রোসারি আইটেম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রেই করোনাকালীন সময়ে এই পণ্যগুলোর ডিমান্ডটা বেশি ছিল, কাস্টমারের প্রয়োজন ছিল, এবং কি সেক্ষেত্রে আমাদের ই কমার্স কোম্পানি যারা এই প্রকৃতির পণ্যগুলি নিয়ে কাজ করছেন তাদের বিজনেসটা বড় হয়। বাট অন্যান্য ফ্যাশন ও আদার্স দ্রব্যের ক্ষেত্রে কিছুটা ঘাটতি ছিল। এটা ছিল আপনার একটা, যেমনটি জনাব সাকিব বললেন যে তাদের মোটর বাইক বিক্রি বেড়েছে প্রায় 30-35% বেশি। হ্যাঁ, এই যে প্রয়োজনীয় হয়তো মোটরসাইকেলটা ওই সময় প্রয়োজন ছিল, আর ইভেলি হয়তো দীর্ঘদিন যাবত ওই তাদের একটা ভালো ফোকাস এরিয়া, সেখানে ভালো করেছে। বাট ওনাদের থেকে আপনি যখন খবর নেবেন দেখবেন ওনাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রেও একটা ভালো ডিমান্ড ছিল। তো আমাদের কাছে যে ডাটাবেজ আছে সেখানে দেখা যাচ্ছে যে বেসিক্যালি নেসেসিটি প্রোডাক্টগুলোরই ডিমান্ডটা বেশি ছিল, তো সেখানে গ্রোথটা ভালো হয়েছে। পাশাপাশি মানুষের একটা হ্যাবিচুয়েট হয়েছে, আপনার এই সময়ের ভিতর মানুষ ই কমার্সের প্রতি আগ্রহ বেড়েছে, মানুষের সচেতনতা বেড়েছে, তাদের প্রয়োজনীয় যে কোনো পণ্য এখন কিন্তু শুধু নিত্য প্রয়োজনীয় না, অন্যান্য পণ্যগুলো কিন্তু মানুষ কিনতেছে ই কমার্সের মাধ্যমে। এই হ্যাবিটটা তৈরি হয়েছে, আশা করি এই হ্যাবিটটা কন্টিনিউ থাকবে। আর আপনি দ্বিতীয় পার্টে যেটা বললেন গ্রাহক সন্তুষ্টির কথা, এখন মার্কেট যখন যত বড় হবে আপনার তত কমপ্লেনের পরিমাণও রেশিওতে পারবে, সেই হিসাবে কিছু কিছু কমপ্লেন আসবে, এটা কিন্তু স্বাভাবিক। যখন 1000 অর্ডার হতো তখন হয়তো আপনার কমপ্লেন হতো 10টা, যখন 1 লক্ষ অর্ডার হবে তখন এটা 100-তে চলে যাবে বা 1000-এ চলে যাবে। রাইট। তো এই ক্ষেত্রে অর্ডারের পরিমাণ বাড়ছে, সেই হিসাবে কমপ্লেনও কিছু কিছু বাড়ছে। তবে এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে এই কমার্সে এই ধরনের কমপ্লেন আছে, কিন্তু সেটা ক্রমান্বয়ে আস্তে আস্তে যখন ম্যাচিউর মার্কেট হয় এটা কমে আসে। তা আমরাও আশা করি 2-4 বছরের ভিতর যখন মার্কেট আরো ম্যাচিউর হবে তখন এই কমপ্লেনগুলো কমে আসবে, কোম্পানিগুলো ম্যাচিউর হবে, কিভাবে তারা এগুলোকে রিজলভ করতে পারে তাদের বিজনেসের স্বার্থে এবং কাস্টমারের স্বার্থে, তখন এই জায়গাগুলো দেখবেন আরো মানুষ সুবিধা পাবে, কাস্টমাররা এই ঝামেলা থেকে মুক্ত থাকবে। আমরা দেখলাম যে এই করোনাকালীন সময়ে আসলে সব ধরনের পণ্য পরিবহন ব্যবস্থাকে লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছিল এবং বলা হয়েছিল যে ই কমার্স অ্যাসোসিয়েশনের যারা সদস্য তাদেরকে আসলে ডেলিভারি দিতে কোনো রকমের সমস্যা হওয়ার কথা নয়। সেটি কি বাস্তবায়ন হচ্ছে জনাব শাহাবুদ্দিন? জি, আমরা করোনার যখন এই লকডাউন চলে আসছিল ওই সময় 1 সপ্তাহ আগ থেকে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। পাশাপাশি আমরা সরকারের বিভিন্ন বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি মিনিস্ট্রি সহ অন্যান্য কানেক্টেড যে সমস্ত মন্ত্রণালয় আছে তাদের সাথে আমরা কাজ করে আমরা আমাদের মেম্বারদের জন্য একটা স্টিকারের ব্যবস্থা করে দিই, যেটা প্রত্যেকটা মেম্বার, অনেকগুলো মেম্বার কোম্পানি এই সার্ভিসটা দেওয়ার জন্য আমাদের স্টিকার নেই, সেটার মাধ্যমে এমপ্লয়িরা তার অফিস করতে পারে, ডেলিভারি কোম্পানিগুলো ডেলিভারি দিতে পারে, সাপ্লাইয়ের ব্যবস্থা করতে পারে, পুরো সাপ্লাই এন্ড থেকে কাস্টমার এন্ড পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই এটা এই অ্যাক্টিভিটিসটা অব্যাহত থাকে। এটা এখনো কন্টিনিউ আছে এবং এটার সুবিধাটা কাস্টমাররাও ভোগ করতেছেন। আর আমাদের কোম্পানিগুলো এই সময় সার্ভিসটা দেওয়ার ক্ষেত্রে আপনার এখানে আসলে যে হার্ড টাইম, এই সময়ে কঠিন সময়েও কিন্তু এরা এই কাজগুলো করে যাচ্ছে। আমরা যাদেরকে ডেলিভারি দিচ্ছে তাদেরকে আমরা ডেলিভারি গুলো বলছি, তারা এই কাজটা করে যাচ্ছে। আমরা দু একটি আসলে অভিযোগও পাই, যেমন সাম্প্রতিক সময়ে আমরা একটি অভিযোগ পেয়েছিলাম যে বিভিন্ন অনলাইনে যারা পণ্য বিক্রি করে এমন পণ্যের টাকা নিয়ে কোনো সাপ্লায়ার কোম্পানি যারা আসলে এই ডেলিভারি দিয়ে থাকে তা এমন চলে গিয়েছে, অর্থাৎ সেই কোম্পানির অস্তিত্ব পর আর পাওয়া যায়নি। এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে আসলে আপনাদের কিছু করার রয়েছে কি জনাব শাহাবুদ্দিন? এই ক্ষেত্রে আমাদের না, আসলে এই ক্ষেত্রে সরকারের করার অনেক কিছু রয়েছে। আর উদ্যোক্তা এবং কাস্টমার দুই পক্ষেরও বিষয় আছে। প্রথমত হলো ডেলিভারি কোম্পানির ক্ষেত্রে আপনার সরকারি লাইসেন্স গুরুত্বপূর্ণ। পোস্ট অফিস থেকে একটা ডেলিভারি কোম্পানির লাইসেন্স নিতে হয়, দেখতে হবে যে সমস্ত কোম্পানিগুলা বা উদ্যোক্তারা তাদের পণ্যগুলো যেই কোম্পানির মাধ্যমে ডেলিভারি দিচ্ছে নামসর্বস্ব কোম্পানির মাধ্যমে যাতে না হয়ে থাকে, এক্ষেত্রে লাইসেন্সধারী কোম্পানির মাধ্যমে ডেলিভারি দেওয়া। তাহলে এই প্রতারণা থেকে উদ্যোক্তারাও রেহাই পাবে, কাস্টমাররাও রেহাই পাবে। কারণ এই কোম্পানিগুলোর মাধ্যমে যখন ডেলিভারি দেওয়া হয় তারা কাস্টমার থেকে টাকা কালেকশন করে তারা উদয় হয়ে যায়। অনেক ক্ষেত্রে প্রোডাক্টগুলো তারা চেঞ্জ করে কাস্টমারদেরকে ভিন্ন প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে, এগুলো ট্র্যাকেবল না। যখন আপনার একটা অথেন্টিক কোম্পানির মাধ্যমে এই ডেলিভারি দেওয়া হয় তখন লাইসেন্সধারী কোম্পানি বা ইকেবের মেম্বার কোম্পানি
তারা নিজস্ব অফিস থাকে, সফটওয়্যার থাকে, যে মার্চেন্ট প্রোডাক্ট দিচ্ছে সে ট্র্যাকের আওতায় থাকে, কোন ডেলিভারি ম্যান ডেলিভারি দিচ্ছে, কোন কাস্টমারের কাছে ডেলিভারি দিচ্ছে, কোন সময়ে পৌঁছালো, প্রত্যেকটা পদক্ষেপ তাদের সফটওয়্যারে ট্র্যাকেবল। সেই কারণে কোনো অকারেন্স ঘটলেও তারা আইডেন্টিফাই করতে পারে এবং ভবিষ্যতে সেটা সলভ করতে পারে। এক্ষেত্রে আমার যদি কোনো অ্যাডভাইস বলেন, পরামর্শ বলেন, তাহলে উদ্যোক্তাদের জন্য প্রধান কাজ হবে তারা ডেলিভারি কোম্পানি সিলেকশনের ক্ষেত্রে যাতে অথেন্টিক কোম্পানিগুলো সিলেক্ট করা হয়। আর যদি কাস্টমার রেট থেকে ডেলিভারি কোম্পানি সিলেক্ট করার থাকে, সেক্ষেত্রেও তারা যাতে একটু সচেতন থাকে, ভালো কোম্পানিগুলোর মাধ্যমে ডেলিভারি করে। অসংখ্য ধন্যবাদ জনাব শাহাবুদ্দিন, আপনার কাছে আমরা আবারও ফিরতে চাই। জনাব খলিলুর রহমান সাকিব, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এই মুহূর্তে আমাকে, হিসেব বলছে, বিভিন্ন তথ্য আপনাদের আমরা পাচ্ছি যে প্রতি মাসে আপনাদের এখন 10 থেকে 15,000 মোটর বাইক বিক্রি হয়। একদিকে তো করোনা মহামারীতে এমনি স্বাভাবিকভাবে যান চলাচল, পণ্য পরিবহন কিংবা হচ্ছে যেটা আসলে গণপরিবহন সেগুলো বন্ধ রয়েছে। তার মানে স্বাভাবিকভাবেই কিন্তু মানুষের যারা প্রয়োজনীয়, যাদের অফিস করতেই হচ্ছে, তাদেরকে মোটর বাইক বা এইরকম যানবাহনগুলোর উপর নির্ভর করতে হচ্ছে। এই কারণেই কি চাহিদা বেশি, নাকি আপনাদের তো অনেক ধরনের অফার রয়েছে, খুব আকর্ষণীয় আকর্ষণীয় অফার আপনারা দিচ্ছেন, কোন কারণে আসলে বেশি বিক্রি হচ্ছে? আমি যদি এখন আপনার মার্কেটের দিকে তাকাই, তাহলে দেখবো হচ্ছে এক তো হচ্ছে আমাদের যে অফার গুলো চলে সেটা হচ্ছে অনেক লুক্রেটিভ, সবার কাছে হচ্ছে অনেকটা মনে হয় যে হচ্ছে এর মতো আর কি, যে কোনো এটা একটা পয়েন্ট যে হচ্ছে আমাদের অফার গুলো মানুষকে অ্যাট্রাক্ট করে, এটা একটা পয়েন্ট। আর একটা হচ্ছে এখন যেহেতু প্যান্ডামিক সিচুয়েশনে সবাই পাবলিক ট্রান্সপোর্টেশন, তারপর হচ্ছে আপনার গ্যাদারিং, তারপর হচ্ছে এই জিনিসটা থেকে অ্যাভয়েড করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বাইকটাই বেশি চুজ করে, কারণ বাইকটা দিয়ে তারা চলাচল স্বাচ্ছন্দ্য বোধ করে, যে কোনো হচ্ছে বাইকটা ওইটা হচ্ছে এখন হচ্ছে বেশি একটা আমাদের এখানে ইফেক্ট করছে। কারণ হচ্ছে অফার গুলো তো হচ্ছে আমরা আগেও দিয়েছি, এখনো দিচ্ছি। তো এখন যেহেতু হচ্ছে আপনার সেলিংটা হচ্ছে যে আমি আগের তুলনায় দেখি যে এখান থেকে প্রায় 15 থেকে 20% বেশি হয়েছে, তার মানে হচ্ছে যে এখনকার সিচুয়েশনের জন্য মানুষ এটার প্রতি একটু বেশি যোগ দিচ্ছে আর কি। কারণ তাদের প্রথমত কথা হচ্ছে আপনার জীবনের সেফটিটা প্রথম হচ্ছে, আমি প্যান্ডামিকে বের হচ্ছি, কাজ করছি, ফ্যামিলির জন্য হচ্ছে অনেক কিছু করছি, তো আমি নিজে সুস্থ আছি কিনা সেটা এখন মানুষ বেশি চিন্তা করে, যে কারণে হচ্ছে আমাদের ওই সাইডটার জন্য আমাদের সেলটা একটু বেড়েছে আর কি আগে থেকে। জনাব সাকিব, সাধারণ মানুষের অনেক প্রশ্ন রয়েছে, যেমন ধরেন এখন আপনারা কোন কোন কোম্পানির বাইক বিক্রি করছেন? আমরা মূলত হচ্ছে বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে, মোটরসাইকেল কোম্পানি এখন আছে সবগুলো হচ্ছে আমরা এখন ডেলিভারি করছি আর কি। এর মধ্যে হচ্ছে যেগুলো হচ্ছে আপনার টিভিএস বলেন, হিরো বলেন, তারপর হচ্ছে বাজাজ, ইয়ামাহা, হোন্ডা, সবগুলো বাইকে হচ্ছে আমরা ডেলিভারি করছি। কিন্তু এখানে আমরা একটা ডিফিকাল্টি ফেস করি, সেটা হচ্ছে আপনার স্টক, যেটা আপনার যেমন প্যান্ডামিক সময় হচ্ছে অলরেডি সব জায়গায় হচ্ছে বাইকের যে প্রোডাকশন হওয়ার কথা, সেখানে হচ্ছে প্রোডাকশন অনেক কমে গিয়েছে। সাপোজ আগে হচ্ছে আপনার প্রোডাকশন হতো 100%, এখন প্রোডাকশন হয় 25%। 25% যদি আপনি সারা ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে আপনি ডিস্ট্রিবিউশন করেন, সেখানে হচ্ছে বাংলাদেশে পাবে মাত্র 400 থেকে 500 বাইক। তো তারপর হচ্ছে আমরা সেগুলো কাটিয়ে হচ্ছে আমরা অনেক বেশি ডেলিভারি করার চেষ্টা করছি এবং কাস্টমাররা হচ্ছে এতে উপকৃত হচ্ছে আর কি এখন। সেক্ষেত্রে আরও প্রশ্ন রয়েছে, যেমন ধরেন আপনাদের এখন যেটা আপনি বললেন যে উৎপাদন ব্যবস্থায় বাধা মুখে পড়েছে, তার মানে স্বাভাবিকভাবেই তো উৎপাদন কমে গিয়েছে এবং আপনাদের বিক্রি যদিও আসলে চলমান রয়েছে। দর্শক, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই, তবে ছোট্ট একটি বিরতির পরে। আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ, সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি দর্শক আমন্ত্রণ আবারও। আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ অনুষ্ঠান। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, করোনা ই কমার্স খাত। বিরতিতে যাবার আগে নানা বিষয়ে কথা হচ্ছিল, যেমনটি জনাব খলিলুর রহমান সাকিব বলছিলেন যে উৎপাদন ব্যবস্থায় আসলে ব্যাঘাত তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই করোনার মধ্যে, লকডাউনের মধ্যে সব যাতায়াত বন্ধ থাকাতে কিন্তু যে সমস্ত কারখানাগুলো উৎপাদন করবে তারাও তো উৎপাদন করতে ভরসা পাচ্ছে না, বিক্রি হবে কিভাবে। তবে সেই ক্ষেত্রে তো ই কমার্স প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে ইভেলের মতো প্রতিষ্ঠানগুলো বেশ মানে নতুন একটা আশার সঞ্চার নিয়ে এসছে। কারণ আমরা যতটুকু বিভিন্ন রিপোর্টে দেখেছিলাম, প্রায় 6,000 থেকে 7,000 কোটি টাকা ক্ষতির সংখ্যা করা হয়েছিল বিভিন্ন মোটর বাইক উৎপাদনকারীদের পক্ষ থেকে। তবে সেটি মনে হয় পুরোপুরি হয়নি। অন্যদিকে শোরুম বন্ধ, চলাচলে মানে কোনো বাইক বিক্রি করার মতো পরিস্থিতি নেই, তারপরেও তো আপনাদের কল্যাণে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি একটু বলবেন জনাব খলিলুর রহমান সাকিব? জি জি, এখানে হচ্ছে আমরা যতটুকু হচ্ছে আমরা চেষ্টা করছি, আমরা যেভাবে হচ্ছে আমরা হচ্ছে সাপোর্ট দিচ্ছি কাস্টমারদেরকে এখানে, সেই একইভাবে হচ্ছে আমাদের যে সেলার গুলো আছে যারা বাইক ইন্ডাস্ট্রির সাথে জড়িত, যারা হচ্ছে ডিলার বলেন বা হচ্ছে বাইক কোম্পানি বলেন, তারা এই আমাদের থ্রুতে এই প্যান্ডামিক সিচুয়েশনে তাদের যে সেল ফল করার কথা ছিল সেটা কিন্তু তেমনটা হচ্ছে না। কারণ হচ্ছে আমরা যে পরিমাণে এফোর্ট দিচ্ছি,
একইভাবে সেলার এবং হচ্ছে কাস্টমার দুজনেই হচ্ছে উপকৃত হচ্ছে আমাদের থেকে। তো আমরা বলতে পারি যে হচ্ছে প্যান্ডামিক সিচুয়েশনে ই কমার্স গুলো যে হচ্ছে আমাদের সেলারদেরকে সাপোর্ট দিচ্ছে, আশা করছি হচ্ছে ভবিষ্যতে ইন ফিউচারে এরকম যে প্যান্ডামিক, যত বড় প্যান্ডামিক হোক না কেন, সবকিছু আমরা মোকাবেলা করতে পারবো। তার মানে এই যে বড় একটি ক্ষতির সংখ্যা ছিল যারা আসলে উৎপাদক তাদের, সেটি কি তারা কাটিয়ে উঠতে পেরেছে? মানে তাদের যেই পরিমাণে বিক্রির লক্ষ্যমাত্রা ছিল সেটি কি তারা অর্জন করতে পারছে? পুরোপুরি হয়তো তারা করতে পারেনি, কারণ তাদের তাদের সাইডে তারা হচ্ছে যে অফলাইন যে সেল গুলো ছিল সেগুলো হচ্ছে হয়তো বা এতটা করতে পারছে না, কিন্তু আমরা যতটুকু হচ্ছে অনলাইনে সেল করে ওনাদেরকে অ্যাপ্রুভ দিচ্ছি, তাতে করে আমাদের 50% হয়তো হচ্ছে কভার হয়ে যাচ্ছে, বাকি 50% হয়তো ওনারা করতে পারছে না, কারণ অফলাইনের কারণে যেখানে মানুষ ফিজিক্যালি গিয়ে কিনতে পারছে না আর কি। এই দিকটা হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে আমরা অনেকটা হচ্ছে ওনাদেরকে হেল্প করতে পারছি, আশা করি আমরা এভাবেই কন্টিনিউ রাখতে পারবো ভবিষ্যতে আর কি। অসংখ্য ধন্যবাদ আপনার কাছে। আমরা আবারও ফিরতে চাই মোহাম্মদ শাহাবুদ্দিন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে এই বিষয়টি সেই শুরুতেই আপনি বলছিলেন যে আসলে যখন ডেলিভারির সংখ্যা বাড়বে তখন আসলে গ্রাহকদের পক্ষ থেকে অভিযোগও বাড়তে থাকবে। সেই অভিযোগগুলো নিয়ে আপনারা নিশ্চয়ই কাজ করছেন। আরেকটি বড় বিষয় হচ্ছে যে পরিসর বড় হচ্ছে বাংলাদেশে, কিন্তু আমরা দেখি যে ইভেলির মতো বাংলাদেশি নিজস্ব কোম্পানিগুলোর পরিসর বড় হচ্ছে না সেইভাবে। অনেকেই চেষ্টা করছে কিন্তু পারছে না। জনাব শাহাবুদ্দিন, কি করলে আসলে বাংলাদেশেও আলিবাবার মতো কোম্পানি তৈরি হতে পারে? বেসিক্যালি আপনার প্রথমে যেটা বললেন কমপ্লেইন যেগুলো কমছে, হ্যাঁ এই ক্ষেত্রে আমরা কাজ করছি। আগামীতে একটা ই কমার্স পরিচালনা নীতিমালা আসবে, সেটার মাধ্যমে দেখা যাবে যে কোম্পানিগুলো অনেকটা স্ট্রাকচারে চলে আসবে, কাস্টমাররাও প্রতারিত কম হবে। সো যত দ্রুত সময়ের ভিতর এই পলিসি ই কমার্স পরিচালনার নীতিমালা চলে আসবে ততই সবার জন্য উপকার হবে। এটার ক্ষেত্রে আপনার কমপ্লেইন কমে আসবে। দ্বিতীয় যে পয়েন্টটা বললেন, হ্যাঁ বাংলাদেশে ই কমার্স খুব বেশি দিনের নয়, বললে একটা কোম্পানি রাতারাতি আলিবাবার মতো কোম্পানি হবে না, কিন্তু আমাদের দেশের ছেলেরা ট্যালেন্ট, এখানে উদ্যোক্তারা অনেক পরিশ্রমী, চেষ্টা করলে এখানেও সম্ভব। এবং কি আপনি যেটা বললেন লোকাল কোম্পানি গ্রো হচ্ছে না, না লোকাল কোম্পানি গ্রো হচ্ছে, এখানে অনেকগুলো কোম্পানি নতুন নতুন করে আসতেছে, কর্পোরেট কোম্পানি গুলো ইনভলভ হচ্ছে। আগে যেটা দেখা যেত না, এঞ্জেল ইনভেস্টমেন্ট, বিসি ফাইন্যান্সিং, এখন কিন্তু এগুলো হচ্ছে। তো বিদেশি ইনভেস্টমেন্টও হচ্ছে এই ক্ষেত্রে। সো এই ইনভেস্টমেন্ট গুলো যখন আরো বেশি আসবে, কোম্পানিগুলো আরো একটু ম্যাচিউর হবে, তখন এখান থেকে দেখা যাবে যে ইউনিক্রন গুলো তৈরি হবে, আলিবাবার মতো কোম্পানি বা অ্যামাজনের মতো কোম্পানি এখান থেকেও তৈরি হবে। আমি বিশ্বাস করি খুব স্বল্প সময়ে আমরা দেখতে পাবো লোকালি বড় কোম্পানি। অসংখ্য ধন্যবাদ। সেই নীতিমালার বিষয়ে আসলে একটু যদি বলেন, নীতিমালায় কি থাকছে এবং নীতিমালা কবে নাগাদ আসতে পারে? এটা তো মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করছেন আমাদের সাথে, তো সেটা মন্ত্রণালয়ে আসলে অ্যাকচুয়াল ডেট বলতে পারবেন, তবে খুব স্বল্প সময়ের ভিতর আসার কথা। এটা মোটামুটি শেষ পর্যায়ে আছে। তো নীতিমালায় অনেকগুলা বিষয় থাকতেছে, তার ভিতর প্রধানতম বিষয়গুলো থাকবে পণ্যের গুণগত মানগুলো যাতে নিশ্চিত করা হয়, ভোক্তা যাতে প্রতারিত না হয়, নির্দিষ্ট সময়ের ভিতর যাতে কাস্টমার কাছে প্রোডাক্টগুলো ডেলিভারি দেওয়া হয়, প্রোডাক্টের ইনফরমেশন গুলো যাতে সঠিক থাকে, এই সমস্ত বিষয় আরো ইন ডিটেলস অনেক পয়েন্ট আছে যেগুলো উদ্যোক্তা এবং উদ্যোক্তা বান্ধব হবে এই পরিচালনা নীতিমালা, পাশাপাশি ভোক্তাদের স্বার্থ রক্ষা হবে। যেগুলো খসড়া নীতিমালা যেগুলো বলা হয়েছে যে 10 দিনের মধ্যে পণ্য ডেলিভারি দিতেই হবে, এর পাশাপাশি আলাদা করে কোনো ওয়ালেট তৈরি করা যাবে না, ক্যাশ অন ডেলিভারিতে দিতে হবে, এই বিষয়গুলোকে আপনারা কি মানে কিভাবে দেখেন? ওয়ালেট এই ক্ষেত্রে আপনার আগামীতে হয়তো এসক্রো সিস্টেম আসতে পারে। আমরা বাংলাদেশ ব্যাংকের সাথেও কাজ করছি, যদি এসক্রো সিস্টেম চলে আসে সেক্ষেত্রে কেউ একটা সুবিধা ভোগ করবে। আর ওয়ালেট সিস্টেম আসলে এটা বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন নিতে পারলে কেন হবে না। এটার জন্য আমাদের ই কমার্স যে নীতিমালা আছে সেখানে পরিষ্কার লেখা আছে ওয়ালেট ইউজ করতে পারবে বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে। তো বাংলাদেশ ব্যাংক যদি এই সমস্ত কোনো পদক্ষেপ নিয়ে থাকে, পারমিশন দিয়ে থাকে, তাহলে ই কমার্স কোম্পানিগুলো তাদের ওয়ালেট ভবিষ্যতে ইউজ করতে পারবে। আচ্ছা, তার মানে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে ওয়ালেট তৈরি করা যাবে। জনাব সাকিব, আপনি নিশ্চয়ই শুনছিলেন নীতিমালার কথা। এই নীতিমালার বিষয়ে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন। সেই নীতিমালা নিয়ে আপনাদের মতামত জানতে চাই, অর্থাৎ ইভালের পক্ষ থেকে কোনো দাবি দাওয়া আপনারা করেছিলেন কিনা নীতিমালার মধ্যে, কিংবা আপনারা তো এখন আপনাদের নিজস্ব ওয়ালেট দিয়ে ব্যবসা করছেন, সেই ক্ষেত্রে নতুন নীতিমালা চালু হলে পরে আপনারা আসলে কোন পলিসিতে আগাবেন? জনাব সাকিব, শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। আমি এখানে প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যে ওয়ালেটের কথা বললেন, আমরা
আসলে ইভিলি হচ্ছে কোনো ওয়ালেট ইউজ করে না, সেটা হচ্ছে আপনার কাস্টমার যে আমরা একটা রিওয়ার্ড ব্যালেন্স দিচ্ছি বা ভার্চুয়াল হচ্ছে আমরা একটা ব্যালেন্স দিচ্ছি, সেটা হচ্ছে আমরা ওয়ালেটে রাখি না। এটা হচ্ছে ওনাদের একটা ভার্চুয়াল একটা পয়েন্ট আকারে থাকে বা হচ্ছে ভার্চুয়াল একটা ক্যাশ আকারে থাকে ওদের অ্যাকাউন্টে, সেটা ওনারা ইউজ করতে পারে। এটা হচ্ছে আমি জানি না ওয়ালেট বলা যায় কিনা, তবে আমার মতে মনে হচ্ছে বিষয়টি একই আসলে, একটি ওয়ালেট তৈরি করা কিংবা ভার্চুয়াল কোনো পয়েন্ট, বিষয়টি একই। না না, হ্যাঁ একই হয়, কিন্তু হচ্ছে ওয়ালেট যেটা হচ্ছে আমরা ওয়ালেট যেটা আমি যেটা বুঝি আর কি, এজ এ হচ্ছে কি বলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমি যদি বলি আর কি, ওয়ালেট বলতে বুঝি হচ্ছে আমরা যেটা হচ্ছে আপনি সরাসরি ট্রানজাকশন করতে পারবেন ব্যাংকে বা অথবা অন্য কোনো অ্যাকাউন্টে আপনি ট্রানজাকশন করতে পারবেন, সেটাকে হচ্ছে আমরা ওয়ালেটে আওতায় করি। এখন যদি আপনি কোনো অ্যাকাউন্ট থেকে কোনো ডাটা ট্রান্সফার করতে না পারেন, সেটা তো মনে হয় না ওয়ালেটে হাতে পড়বে কিনা জানি না আমি, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক বা হচ্ছে যারা ওদের কর্মকর্তা আছে তারা বলতে পারবেন আর কি। আর এখানে হচ্ছে ডেলিভারি যে বিষয়টা থাকে, ডিফিকাল্টিস এর কথা, ডেলিভারি অলওয়েজ হচ্ছে ডিলে হচ্ছে কেন, আমি আপনাকে একটা মানে ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে ডেলিভারিটা হচ্ছে আপনার আপনার যখন ফেসবুকে ঘাটাঘাটি করেন দেখবেন যে হচ্ছে কমপ্লেইন অনেক হিউজ আকারে দেখেন, তাই তো? এখানে বিষয়টা হচ্ছে আপনার আপনি ধরেন হচ্ছে আমাদের 95% বা 90% ডেলিভারি হচ্ছে, ধরেন 1000 প্রোডাক্ট থেকে আপনি হচ্ছে ধরেন হচ্ছে 900 প্রোডাক্ট ডেলিভারি 900 হয়ে যাচ্ছে। 900 হয়ে যাচ্ছে, 100 ডেলিভারি কিছুটা ডিলে হচ্ছে। ওই 100 জন হচ্ছে যখন আপনার বারবার লিখতে থাকে তখন কিন্তু কমপ্লেইনটা দেখা যায় অনেক বেশি, দেখা যায় ফেসবুকে যে অনেক বেশি কমপ্লেইন হচ্ছে। ঘুরে ফিরে কিন্তু তারাই করছে আর কি কমপ্লেইনটা, যে কারণে আমরা মনে করি যে অনেক বেশি কমপ্লেইন আছে, অনেক বেশি এমন এই আর কি। তবে মানে ডেলিভারি ক্ষেত্রে সেই আমরা গ্রাহকগুলো যারা আসলে কমপ্লেন করে যাচ্ছে, কমপ্লেন থাকবেই, যেমনটি জনাব শাহাবুদ্দিন বলছিলেন যে এই ব্যবসাতে কমপ্লেন থাকবেই, এটি খুব স্বাভাবিক। আর অনলাইন হওয়াতে কিন্তু সবাই আপনাদের পেজে ঢুকলে পরে সব কমপ্লেনগুলো চোখেও পড়ছে। আর এটি সত্যি কথা যে নেগেটিভ বিষয়গুলো খুব দ্রুত ছড়ায়, এটিও বাস্তবতা। তবে যে বিষয়টি যারা আসলে এমন অভিযোগ করছে তাদের উদ্দেশ্যে কোনো সুখবর দিতে পারবেন কিনা, যে কত দ্রুত তারা পণ্য পাবে বা এরকম যারা সমস্যার মধ্যে রয়েছে তারা আসলে কি করে সমাধান পাবে? এইখানে হচ্ছে আমরা যেটা কাজ আমরা এই করছি, প্রশ্ন উত্তরটা আপনার নিতে চাই জনাব সাকিব, তবে ছোট্ট একটি বিরতির পরে দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন ইভালি সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ, সাথেই থাকুন, ফিরছি আরেকটি ছোট্ট বিরতির পর। দর্শক আমন্ত্রণ, আপনারা দেখছেন ইভালি সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ অনুষ্ঠান। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, করোনা ই কমার্স খাত। বিরতিতে যাবার আগে যেমনটি প্রশ্ন ছিল জনাব খলিলুর রহমান সাকিব আপনার কাছে, আপনি উত্তর দিতে চেয়েছিলেন, আপনি যদি এখন বলেন যে আসলে আপনি বলছিলেন যে প্রায় 90% গ্রাহকের ডেলিভারি তারা হয়তো যেই সময় আপনারা দিচ্ছেন তার মধ্যে পেয়ে যাচ্ছে, কিছু এদিক সেদিক হচ্ছে, সেগুলোই আসলে নেগেটিভিটি বেশি ছড়াচ্ছে। সব মিলিয়ে আমি প্রশ্ন করেছিলাম আপনাকে যে তাদেরকেও আসলে সময় মতো দেওয়ার ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি, বা গ্রাহককে কোনো সুখবর আপনারা দিতে চান কিনা জনাব সাকিব? হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা এখন নতুন উদ্যোগ নিচ্ছি, যেটা হচ্ছে আমরা দেখবেন আমাদের এখানে নতুন একটা অফার, ফুর্তি অফার চালু হয়েছে, যেটা হচ্ছে 3 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি আমরা করে থাকি আর কি। সেটা হচ্ছে এরকম হয়, এখন আপনি বাইকের ক্ষেত্রে আমি কিন্তু সেটা মানে আজকে সকালে আপনি অর্ডার করেছেন, সেটা হচ্ছে আমি আপনার দুপুরের মধ্যে ডেলিভারি করে দিচ্ছি। আমাদের এরকম কিছু হচ্ছে সার্ভিস আমরা ওপেন করছি, যেগুলো হচ্ছে কাস্টমারদেরকে হচ্ছে আপনি হাইলি স্যাটিসফ্যাকশন দিতে পারবেন। কারণ আপনি সকালে অর্ডার করবেন, দুপুরের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্য পেয়ে যাবেন, এরকম কিছু আমরা স্টেপ নিচ্ছি আর কি। সেটি কোন ধরনের পণ্য? সেটি কোন ধরনের পণ্য? যে কোনো সবকিছু, আমরা সবকিছু প্রোডাক্টের জন্য মানে মোটরবাইকও কি সম্ভব সকাল অর্ডার করে দুপুরে পাওয়া? জি জি, হ্যাঁ হ্যাঁ, আমরা সেটাই করছি এখন আর কি। আপনি যদি লাস্ট পেজে আমাদের পোস্ট দেখেন, সেখানে দেখবেন যাচ্ছে যারা এই অফার থেকে বা হচ্ছে এই সুবিধা নিচ্ছে তারা কিন্তু দিনে অর্ডার করে পরের দিন পেয়ে যাচ্ছে, বা হচ্ছে আজকে অর্ডার করে বিকেল বেলা পাচ্ছে, এরকম হচ্ছে আমরা এখন সার্ভিস দিচ্ছি আর কি। তবে হচ্ছে আমরা যেটা হচ্ছে আমাদের ডিলে হয়, সেক্ষেত্রে কিছু আপনার সাপোজ স্টক ইস্যু থাকে, হচ্ছে সেলারের কাছে কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো হচ্ছে মানে ওই পরিমাণ থাকে না, যেগুলো হচ্ছে আমরা এক দিলে আমরা ডেলিভারি কমপ্লিট করতে পারবো আর কি। কিছু সংখ্যক প্রোডাক্টের ঘাটতির কারণে আমাদের ওই মাঝখানে পথে হচ্ছে আমরা একটু আটকে যেতে হচ্ছে আর কি, যেখানে হচ্ছে ডিলে হচ্ছে আর কি। এই কারণে কমপ্লেন গুলো হচ্ছে আমরা পাচ্ছি আর কি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় পাচ্ছি আর কি। অনেক ক্ষেত্রে শোনা যায় যারা আপনাদের ডিলার রয়েছে বিভিন্ন পয়েন্টে, তাদের কাছ থেকেও আসলে অনেক সময় গড়িমসির খবর শোনা যায়, সেটিকে আপনারা আসলে কিভাবে দেখভাল করছেন? আমরা মেইনলি হচ্ছে আপনারা জানেন যে আমরা হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডের হচ্ছে যারা হচ্ছে বাংলাদেশে হচ্ছে সোলার ডিস্ট্রিবিউটর, তাদের সাথে আমরা কাজ করি। ডিলারদের সাথে আমরা খুব কম কাজ করি, কারণ হচ্ছে ডিলারদের কাছে যদি আপনি কাজ করেন তাহলে হচ্ছে আপনি সবগুলো প্রোডাক্ট পাবেন না, আর সবগুলো প্রোডাক্ট দিতেও পারবে না, যে হচ্ছে আপনি একটা কোম্পানি সাপোর্ট দিতে পারবে। সাপোজ টিভিএস এর সাথে আমরা ডিরেক্টলি কাজ করি, আমাদের যদি আজকে হচ্ছে 500 বাইকও যদি দরকার পড়ে ওনার সাথে দিতে পারবে, কিন্তু আপনার একটা ডিলার সেগুলো দিতে পারবে না। তবে ডিলার হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় যে ডিলার গুলো থাকে তাদের থেকে সাপোর্ট নিয়ে থাকি। আপনি যদি এখন ঢাকার বাইরে থাকেন, সাপোজ চিটাগাং এ থাকেন, সেক্ষেত্রে আপনি ঢাকা আসতে আপনার কি ঝামেলা হতে পারে, বা হচ্ছে এই সিচুয়েশনে আসতে পারবেন না,
সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ওইখান থেকে তাদেরকে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করছি আর কি। জনাব সাকিব, আপনি যেমনটি বলছিলেন যে আপনারা খুব এক্সপ্রেস সার্ভিস, অর্থাৎ সকালে অর্ডার করে দুপুরে বা এর পরদিন পাওয়ার কথাই বলছিলেন। সেই ক্ষেত্রে কি তারা আসলে যে ধরনের অফার আপনারা দিচ্ছেন সেইগুলো পাবে না, বা কিভাবে আসলে একটু বলবেন দর্শকদের জন্য? এখানে হচ্ছে আমাদের আপনারা হচ্ছে রিসেন্টলি হচ্ছে আমাদের একটা হচ্ছে ফুর্তি নামে একটা অফার দেখে থাকবেন, যে ইভেলি ফুর্তি নামে একটা ক্যাম্পেইন চলে। সেটা হচ্ছে সেখানে হচ্ছে আমরা হচ্ছে কি বলে একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট আমরা ফ্রি দিচ্ছি। সাপোজ আমরা একটা বাইকের কথাই বলি, যে এটা বাইক নিয়ে কাজ করি, বাইকের কথাই বেশি বলবো আর কি। তো বাইক হচ্ছে এখানে আমি একটা বাইক দিলাম, বাইকের সাথে স্যামসাং এর কোনো একটা প্রোডাক্ট বা অন্য কোনো একটা প্রোডাক্ট আমি ফ্রি দিচ্ছি। বাইকটা সে আগে পেয়ে যাচ্ছে, আর ওইটার সাথে একটা টাইমলাইন থাকে, আমাদের টাইমলাইনের মধ্যে সেই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে। দেখা গেছে এই জন্য হচ্ছে আমার একটা বাইক আজকে দরকার, আমি সেটা যদি অফার থেকে কিনি সেটা হচ্ছে আমার একটু সময় লাগতে পারে। তো যাদের হচ্ছে আর্জেন্টলি দরকার তারা কিন্তু আমাদের এই সার্ভিসটা নিচ্ছে, যাতে আমি সকালে অর্ডার করবো বিকালে পেয়ে যাবো বা পরের দিন পেয়ে যাবো। এখন দেখা যাচ্ছে এই এই যে সার্ভিসটা আমরা চালু করেছি এটা আমি বেশ ভালোই সাড়া পাচ্ছি আর কি আমাদের কাস্টমারদের থেকে। অসংখ্য ধন্যবাদ জনাব সাকিব। আপনার কাছে আমরা আবারও ফিরতে চাই। জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, আপনারা এসে শুনতে পাচ্ছেন আমাকে, যেটি আসলে আমরা শুনছিলাম যে নানান রকমের পরিকল্পনার কথা, যেমনটি ইভালের পক্ষ থেকে শুনছিলাম আমরা, যেটি সেই প্রশ্নটি আপনাকে এর আগে করলাম, যেটি যে অনেক কোম্পানি তো এখন আসলে বড় পরিসর করার চিন্তা করছে। আপনিও আশাবাদ জানাচ্ছিলেন যে আলিবাবার মতো বাংলাদেশ ও অ্যামাজনের মতো বাংলাদেশে প্রতিষ্ঠান তৈরি হবে। সেই ক্ষেত্রে একটি প্রশ্ন থেকে যায় যে আপনারা যারা পৃষ্ঠপোষক, অর্থাৎ যারা ই কমার্স অ্যাসোসিয়েশন যারা রয়েছেন, তারা আসলে কি ধরনের এই কোম্পানিগুলোর জন্য কি করছেন বা কি করা উচিত বলে আপনি মনে করছেন? এখানে আসলে কোম্পানিগুলো তার নিজস্ব ক্যাপাসিটিতে বড় হয়, কিন্তু তাদের জন্য প্রয়োজন হয় পলিসিগত সাপোর্ট। তো এই ক্ষেত্রে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন প্রকৃতির অ্যাডভোকেসি করা হয়, পলিসি প্রবলেমগুলো আইডেন্টিফাই করা, এরা গ্রোথ বাড়াতে গিয়ে কি কি প্রবলেম ফেস করে এগুলো যখন আমরা জানি, তখন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে বা বিভিন্ন সংস্থার সাথে আমরা কমিউনিকেশন করে সেগুলোকে যত স্বল্প সময়ের ভিতর এগুলাকে সলভ করে দেওয়া যায়। পলিসিগত মেইনলি সাপোর্ট গুলো ইকেপ থেকে দেওয়া হয়। এতে করে আমাদের উদ্যোক্তারা বাধাগ্রস্ত হয় না, সেখান থেকে তারা যে সমস্ত ডিফিকাল্টি ফেস করে সেগুলো থেকে উত্তরণ হয় এবং কি তারা বড় কোম্পানিতে রূপান্তরিত হওয়ার সুযোগ পায়। আপনাকে যদি উদাহরণ দিয়ে বলি, আমরা এক সময় ই কমার্সে কোনো পলিসি ছিল না, আমরা 2016 সাল থেকে পলিসি নিয়ে কাজ করে 18তে এটা একটা পলিসি হিসেবে তৈরি হয়, বিশেষে এটার একটা সংশোধনীয় আসে। এখন দেখেন আমরা আবার ই কমার্স পরিচালনা নীতিমালা নিয়ে কাজ করতেছি। সো এখান থেকে দেখা যাবে যে সুশৃঙ্খল ভাবে উদ্যোক্তারা কিভাবে ই কমার্স উদ্যোক্তা হিসেবে বড় কিছু করতে পারে। পরবর্তীতে দেখেন আমরা লোকাল টু গ্লোবাল নিয়ে রিসেন্ট একটা সামিট করলাম, সেখান থেকে কিছু প্রবলেম আইডেন্টিফাই হলো, সেখান থেকে আমরা পরবর্তীতে আপনার ক্রস বর্ডার সামিট করব। সেখানে আমরা একটা পলিসি কনফারেন্স করার প্ল্যান, সেখানে প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে সরকারের কাছে দেওয়া, সরকারের বিভিন্ন সংস্থা থেকে এই সমস্যাগুলো কিভাবে স্বল্প সময়ের ভিতর উত্তরণ করা যায়, তাতে কি হবে আমাদের লোকাল কোম্পানিগুলো গ্লোবালিও তার প্রোডাক্টগুলো সেল করতে পারবে। এই ক্ষেত্রে বড় ভূমিকাটা রাখে অ্যাসোসিয়েশন। তো যদি মূল কথায় আসি, তাহলে আমাদের উদ্যোক্তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যে কোনো সমস্যা যখন অ্যাসোসিয়েশনকে জানানো হয়, অ্যাসোসিয়েশন সেক্ষেত্রে সরকারের সাথে অ্যাডভোকেসি করে এগুলোর সমাধানের কাজ করে থাকে। তাতে আমাদের কোম্পানিগুলো গ্রোথ হয়, বড় কোম্পানিতে রূপান্তরিত হবে। এবং আমরা আশা করি, আমি আগেও বললাম, বাংলাদেশ থেকে আগামীতে দেখা যাবে আলিবাবা বা অ্যামাজনের মতো কোম্পানি তৈরি হবে। এখানে হাই ডেনসিটি, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, মানুষের হ্যাবিট চেঞ্জ হচ্ছে, অনলাইনের প্রতি মানুষ আগ্রহী হচ্ছে এবং কর্পোরেট কোম্পানিগুলো এদিকে আগাচ্ছে। সো আশা করি সামনে ভালো কিছু সুসংবাদ পাবো আমাদের লোকাল। আরেকটি বিষয় জনাব শাহাবুদ্দিন, আমরা দেখি যে এখন তো অনলাইন বা এফ কমার্সের কল্যাণে অনেকেই আসলে ব্যবসা করছে। সেই ক্ষেত্রে ই কমার্সের সদস্য না হয়ে কি ব্যবসা করার সুযোগ রয়েছে? আর সেই ক্ষেত্রে যদি গ্রাহক কোনোভাবে প্রতারিত হয় তাহলে ই কমার্স অ্যাসোসিয়েশন কি করবে? অ্যাসোসিয়েশন তার মেম্বারদের স্বার্থ নিয়ে কাজ করে, আপনি জানেন। সো এখানে আমাদের 1500+ মেম্বার আছে, এদের স্বার্থগুলো নিয়ে আমরা কাজ করি। এর বাইরে একটা বৃহৎ অংশ ই কমার্সে কাজ করেন, ফেসবুক ভিত্তিক এবং কিছু নন মেম্বার কোম্পানি। কিন্তু আগামীতে আমরা সরকারের সাথে কাজ করছি যাতে তাদেরকে একটা আওতায় নিয়ে আসা যায়। ফেসবুক ভিত্তিক কোম্পানিগুলো তাদের ট্রেড লাইসেন্স যদি 100-200 টাকার ভিতর ট্রেড লাইসেন্স এবং কি অটোমেটেড ভাবে করা হয়, তাহলে তারাও একটা স্বীকৃতি পায়, বিজনেস আইডেন্টিটি পায়। তখন এটা ট্র্যাকেবল হবে, তখন ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হলে সেটাও আইডেন্টিফাই করা যাবে। তো এই ক্ষেত্রে অ্যাসোসিয়েশন কাজ করছে, মন্ত্রণালয় যদি এগুলো খুব দ্রুত সময়ের ভিতর অ্যাপ্রুভ করে ফেলে, তাহলে আমরা সুসংবাদ পাবো। আগামীতে অনেকগুলো কোম্পানি ইকোয়েবেরও মেম্বার হবে, আবার পাশাপাশি একটা সংস্থার আওতায় চলে আসবে।
আর অনেকেই এমন প্রশ্ন করে থাকে যে আসলে ইকেবের সদস্য হওয়ার কি উপায়? খুবই সহজ। যারা রিয়েল বিজনেসম্যান তাদের জন্য, যারা ই কমার্সে বিজনেস করে তাদের জন্য খুবই সহজ। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়, তার ট্রেড লাইসেন্স লাগে, তার ওয়েব পেজ লাগে, আর ফেসবুক যদি বিজনেস থাকে সেটার লাগে, আর ভ্যাট এন্ড ট্যাক্সের বিশেষ করে ট্যাক্স সার্টিফিকেট লাগে। এগুলো হলেই মোটামুটি হয়ে যায়। বাট আমাদের এন্ড থেকে এগুলো ভেরিফিকেশন হয়। মেম্বারশিপ যখন অ্যাপ্লাই করা হয়, ভেরিফিকেশন করার পরে তাকে অনুমোদন দেওয়া হয়, দেন সে মেম্বার হতে পারে। অসংখ্য ধন্যবাদ জনাব শাহাবুদ্দিন। আমরা আবার একটু করে জনাব খলিলুর রহমান সাকিব আপনার কাছে একটু ফিরতে চাই। যেমনটি শুনছিলাম আমরা, জনাব শাহাবুদ্দিন বলছিলেন যে বাংলাদেশের পণ্য দেশের বাইরেও যাতে বিক্রি করতে পারে, অর্থাৎ এখন তো আসলে পুরো পৃথিবীটাকে বলা হয় একটি গ্লোবাল ভিলেজ। সেই ক্ষেত্রে ইভ্যালির কি কোনো পরিকল্পনা রয়েছে অন্যান্য দেশে মার্কেট ধরার, কিংবা এই ধরনের যে অফারগুলো আপনারা এখন দিচ্ছেন সাইক্লোন বা বিভিন্ন নামে, সেই অফারগুলো কি দেশের বাইরের অন্য দেশ থেকেও নেওয়া সম্ভব? জনাব সাকিব, জনাব আপনি মিউট। জি 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 আমি শুনতে পাচ্ছি। আপনি যে কোশ্চেনটি করেছেন এটা আসলে একটা হচ্ছে আপনার আমাদের চিফ লেভেল ম্যানেজমেন্টের কোশ্চেন, যেটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট যারা আছে বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, তাদের হচ্ছে পরিকল্পনা হচ্ছে আছে কিনা, তারা হচ্ছে দেশের বাইরে হচ্ছে লঞ্চ করবে কিনা, বা দেশের বাইরে বিজনেস করার আমাদের কোনো পরিকল্পনা আছে কিনা, এগুলো হচ্ছে ওনারা বেশ ভালো করে বলতে পারবেন। আর এইগুলো যখন হচ্ছে আমরা জানবো বা হচ্ছে যখন ওনারা পাবলিশ করবেন, তখন আমরা হচ্ছে মিডিয়া বা যে কোনো জায়গায় আমরা বলতে পারবো। এখন হচ্ছে আপনাকে আমি কোনো ক্লিয়ার ধারণা দিতে পারছি না এই ব্যাপারে। আচ্ছা, তার মানে হচ্ছে এখন পর্যন্ত আপনারা দেশের বাজার নিয়ে চিন্তা করছেন। আর আমরা দেখি যে ইভ্যালি প্রথম দিকে শুধুমাত্র অল্প কিছু লিমিটেড পণ্যের মধ্যে ছিল, এখন তো দেখি প্রায় সব ধরনের পণ্যের মধ্যে আপনারা ব্যবসা সম্প্রসারণ করছেন। এটি আসলে অব্যাহত থাকবে কিনা, বা এই যাত্রা আপনারা কি কি নিয়ে কাজ করতে চান? আমাদের হচ্ছে যে প্ল্যান হচ্ছে ইভ্যালি যে প্ল্যান, সেটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে আপনার, যেটা আমরা বাংলা কথায় বলি আর কি, যে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা কিছু লাগে সব পণ্য হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে থাকবে। এবং হচ্ছে আমার প্ল্যাটফর্ম থেকে মানুষ যাতে হচ্ছে একজন কেউ ঢোকার সাথে সে যাতে ওখান থেকে খালি হাতে না বেরিয়ে যায়, সে যাতে কিছু একটা কিনতে পারে। এ টু জেড সব প্রোডাক্ট হচ্ছে আমাদের সার্ভিস থাকবে, এটা অব্যাহত থাকবে সবসময়। তার মানে হচ্ছে আপনি গ্রাহকের চাহিদার কথা চিন্তা করে প্রায় সব ধরনের পণ্য বা সেবা আপনারা দিতে চান। আপনাদের জন্য শুভকামনা রইল এবং অসংখ্য ধন্যবাদ জনাব খলিলুর রহমান সাকিব আপনাদের যুক্ত হওয়ার জন্য। মোহাম্মদ শাহাবুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আশা করি পরের কোনো বিদ সংলাপের পর্বে আপনাদেরকে আমরা অতিথি করে আবারও পাবো। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা দেখছিলেন ইভ্যালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন এই বিদ সংলাপ অনুষ্ঠান। আজকে আসলে ই কমার্স খাতের প্রসার নিয়ে কথা হচ্ছিল এবং ই কমার্স ব্যবসা বাংলাদেশে আরও বেশি প্রসার পাক, গ্রাহকের যে অসন্তুষ্টি জায়গাগুলো রয়েছে সেগুলো আসলে দূর হোক, সেই প্রত্যাশায় আজকে শেষ করছি। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন নিউজ 24-এ।